কথায় আছে পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তেলকই আজকের রেসিপি হচ্ছে তেলকই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানজিলা চলে আসছি তানজিলা ব্লগ থেকে। আজকে রান্না করব তেলকই। এই তেলকই রান্না করার জন্য আমি নিছি কই মাছ, হাইব্রিড কই। এটা দেশি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো যেহেতু আমার কাছে হাইব্রিড কইটা ছিল, আমরা যেটাকে বিদেশি কই বলি, আমি সেটা দিয়েই রান্না করব। তো এটা রান্না করার জন্য প্রথমে মাছের মধ্যে হলুদ, তেল আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই ম্যারিনেটের সময় তেল দিলে মাছটা অনেকটা ক্রিস্পি হয়। এরপরে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব, সয়াবিন তেল। এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আটা। এটা দিলে পরে যে কোনো কড়াইতে যদি মাছ ভাজেন বা যে কোনো কিছু ভাজেন লেগে ধরবে না, একদম ননস্টিকের মতো হয়ে যাবে। তো আমি সেই জন্য একটু আটা দিয়ে নিলাম এবং এরপরে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আমি এটা প্রায় হাফ মশমশা করে ভেজে নেব। খুব বেশি যে মশমশা হবে তাও না, আবার খুব যে হালকা ভাজা হবে সেটাও না। আমি এটা খুব ভালোভাবেই কুক করে নেব যেন ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি খুব ভালোভাবে এই মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠায় নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠায় নিচ্ছি একে একে। আপনারা চাইলে ফলো করতে পারেন আমি কি পর্যায়ে মাছগুলো ভেজেছি সেটা দেখা। তো পরবর্তী যে মাছগুলো ছিল এগুলো এখন ভেজে নিব। এগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি মূল রেসিপিতে চলে আসব। এজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। যেহেতু এটা তেলকই, এজন্য তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু জিরা ফোড়ন। এরপরে দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি করে দেব কারণ এই রেসিপিটাতে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা বড় দারচিনি, দুইটা সাদা এলাচ এবং এই পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো প্রায় 1.5 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়া ভালোভাবে এই তেলের মধ্যে এই মশলাগুলো ভেজে নেব যেন এই মশলাগুলোর এক্সট্রা যে গন্ধগুলো থাকে এগুলো যেন না থাকে। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাইতে পছন্দ করে সেই রকম দিয়া আমি এই মশলাগুলো ভালোভাবে ভুনে নিব প্রায় 2 মিনিটের মতো। এই মশলাগুলো যত ভালোভাবে ভুনে নিব তরকারিটা ততটাই সুস্বাদু হবে। তো আমি মশলাগুলো ভুনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা তেল করে রান্না করব এই জন্য এখানে পানির পরিমাণ কম লাগবে। তো পানিতে যে এরকম বলক উঠে গেলে আমি ভাজা মাছগুলো এর মধ্যে একে একে সুন্দরভাবে দিয়ে দেব। দিয়া মিডিয়াম লো আছে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব, 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। তো এই যে রান্নার পরে লাস্ট পর্যায়ে এটা যখন তরকারি এরকম হয়ে আসবে, তেলগুলো উপরে উঠে আসবে এবং একটু একটু ঝোল নিচে থাকবে, তখন আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। তো আজকে আমার এই রান্নাটা এখানেই শেষ। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। দেখেন কি সুন্দর দেখতে, যে কথায় বলে না যা দেখতে সুন্দর তা খাইতেও সুন্দর লাগে। তো আমার রেসিপি এই পর্যন্তই। আপনাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার পেজটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।